নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি সবজির সম্পূর্ণ একটি সুস্বাদু নিরামিষ রেসিপি। এই রেসিপিটি ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাই আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমে আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য খালি কড়াইতে হাফ টেবিল চামচ গোটা ধনে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে নিতে দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলো ভাজতে হবে, যাতে এই গোটা মশলাগুলো পুড়ে না যায়। এরপর হাফ টেবিল চামচ মৌরি দিয়ে একইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। এরপর হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভাজা মশলার থেকে সুন্দর একটা গন্ধ আসছে। মশলা ভেজে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে একটা কন্টেনারে স্টোর করে নিয়েছি, যাতে পরে এই মশলা পরে রান্নায় ব্যবহার করা যায়, যেহেতু এই পুরো মশলাটা আজকের রান্নায় লাগছে না। এবার কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দেওয়া হলো। এখানে প্রায় 600 গ্রাম মতো মিষ্টি কুমড়ো রয়েছে। এখন দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ। এই নুন হলুদকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা লাগিয়ে ধীরে ধীরে কুমড়োটাকে ভেজে নিতে হবে। এখন একটা বাটা মশলা বানাতে মিক্সির জারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। লঙ্কা বাটার মধ্যে মেশালাম 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম। আমরা যে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছিলাম সেটা এদিকে হয়ে গেছে। এবার তেল থেকে আস্তে আস্তে তুলে নিতে হবে। একটা পাত্রে এই ভাজা মিষ্টি কুমড়োটা তুলে নিয়েছি। এখন আমাদের বাকি রান্নাটা করে নিতে হবে। তার জন্য কড়াইতে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 5 ফোড়ন দেওয়া হলো। এগুলো নেড়ে চেড়ে নিতে নিতেই দেওয়া হলো টমেটো কুচি। এখানে একটা মাঝারি মাপের টমেটো নেওয়া হয়েছে। আমরা যে বাটা মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইতে করে। মশলার বাটিতে সামান্য জল দিয়ে সেই জলটা এখানে দেওয়া হলো। মিনিট 2-3 কষিয়ে কেটে রাখা আলু আর শাকের ডাঁটা অ্যাড করা হলো। এখানে ডাঁটা ব্যবহার না করলেও চলবে, শুধু মিষ্টি কুমড়োর সঙ্গে শুধু আলু দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। ডাঁটা আলুকে সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে নিতে যখন এরকম একটা শুকনো শুকনো ভাব হয়ে আসবে, তখন ভেজে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে মিনিট খানেক কষিয়ে জল দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে ফুটে ওঠার জন্য। ভালোভাবে ফুটে উঠলে একবার চেক করে দেখে নিতে হবে ডাঁটা আলু সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা ঘন হয়ে আসলে স্বাদের জন্য সামান্য চিনি দেওয়া হলো। নাড়াচাড়া করে চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিতে হবে ভাজা মশলা 2 চা চামচ পরিমাণে, যেটা আমরা রান্নার শুরুতেই বানিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রাখার পর এখন পরিবেশনের জন্য একদম তৈরি এই রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।